এই আজকের এই আয়োজন আমরা জানি বিগত প্রায় 1.5 যুগ আমরা একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে নানা জুলুম অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে আমরা দিন কাটিয়েছি। যারা এই ফ্যাসিস্টকে উৎখাতের জন্য তাদের সবচেয়ে প্রিয় বস্তু জীবনকে উৎসর্গ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, সেই জুলাই শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্যই মূলত আজকের এই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আমরা এই দেশের প্রত্যেকটি মানুষ যাতে তাদের মৌলিক অধিকার স্বাভাবিকভাবে ভোগ করতে পারে, রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে যাতে তাদের মৌলিক অধিকার পূরণ করতে পারে, তেমনি ধরনের একটি আশা করি আগামীতে সেই ধরনের সরকার আমরা ব্যবস্থাপনা চাই। আর এর মাধ্যমেই আমরা শহীদদের স্মরণ করতে চাই এবং তারা এই দেশের 18 কোটি মানুষের জন্য যা করেছে এটাকে ধরে রাখার জন্যই আজকের এই আয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী সাহিত্য সংস্কৃতি বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের সকল বিভাগে আছে, সেই বিভাগের উদ্যোগে যেহেতু খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, যুব বিভাগের উদ্যোগে এই খেলার মাধ্যমে সুন্দরভাবে ইসলামী পন্থায় কোন প্রকার খেলোয়াড় সুলভ যে সুন্দর আচরণ, সেই আচরণটা আমরা ইতিমধ্যে সকল পর্যায়ে খেলার ভিতরে আমরা লক্ষ্য করেছি, আমরা সেটা বোঝাতে চেষ্টা করেছি এবং খেলার মাধ্যমে বিনোদনের মাধ্যমে যেন কোনো প্রকার নৈরাজ্য বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, অন্য কোনো মনোভাব যেন সৃষ্টি না হয়, সুন্দর ভাবে ঐক্যের মাধ্যমে অনুষ্ঠিত হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা এই মিরপুর সহ গোটা বাংলাদেশের সকল স্তরে খেলোয়াড় থেকে শুরু করে সর্বমহলে যেন এরকম সুন্দর ব্যবস্থাপনা পরিচালিত হয় এ প্রত্যাশা রাখি। আসলে আমরা এই খেলাটা দীর্ঘদিন যাবতই শুরু করেছি। আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব খেলা হয়েছে, এরপরে সেমিফাইনাল হয়েছে। আমরা সর্বশেষ আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত করতে যাচ্ছি, আয়োজন করেছি, অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমাদের সব খেলাগুলো উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে হয়েছে এবং আমরা চেষ্টা করেছি যেন খেলাগুলোর মাধ্যমে কোনো দুই পক্ষের ভিতরে কোনো বিশৃঙ্খলা না হয়। পাশাপাশি আমাদের উদ্দেশ্য হলো যে যুব সমাজ খেলাতে আসুক এবং খেলার মাধ্যমে আরো যে অশ্লীলতা আছে, মাদক আছে, এই জায়গাগুলো থেকে যেন তারা বিরত থাকে। আমরা এই চেষ্টাটা রাখার জন্য আমাদের এই উদ্যোগ, এই আয়োজন, এবং আমরা বিভিন্ন ক্লাব এবং সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে এই যুবকদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।